দেখো চলে এসেছি আজকে আমি আমার মামার বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মামার বাড়ির ভিডিও। তো এইটা দেখো আমার মামার বাড়ি আসার রাস্তা। এই যে আমি, দেখো এখন আমি আমার মামার বাড়িতে নিয়ে যাব। এই মামার বাড়ি হচ্ছে আমার জন্মস্থান। আর এই মামার বাড়ি আসতে কার না ভালো লাগে বলো? মামার বাড়ি জিনিসটা তো একটা মজাই আলাদা, তাই না? তো দেখো এটা আমার মামার বাড়ির পুরোনো ঘর, যেটা এখনো রয়েছে। আর এই ঘরে জানো তো প্রচুর স্মৃতি রয়েছে। এই ঘরটাতে না আগে আসতাম যখন, তখন দাদু থাকতো এই ঘরটাতে। দেখো এই যে সেই খাটটা, আর এই ঘরটার অবস্থা দেখো কি হয়েছে এখন। এই খাটে দাদু ঘুমাতো আর নিচে আমরা ঘুমাতাম। কারণ মামা মাসিরা সবাই যখন আসতো না একসাথে, তো প্রচুর লোক হতো, তখন কোথায় ঘুমাবো? ওই নিচটাতে বিছানা করে ঘুমাতাম। তো খুব খারাপ লাগছিল সেই দিনের কথাগুলো ভেবে। তাড়াতাড়ি সময় কেটে যায়, তাই না বলো? সেই দিনগুলো আজও মিস করি। এটা দেখো আমার মামার বাড়ির কলপাড়। তো দেখো গ্রামের অবস্থা তো বুঝতেই পারো, খুব হাইফাই তো থাকে না। আর আমার মামার বাড়ি প্রচুর জায়গা, একটা বাড়ি জুড়ে রয়েছে 2.5 বিঘা জমি নিয়ে। তো দেখো এখানে জঙ্গল রয়েছে, এমন কোনো ফল গাছ ফুল গাছ নেই, যেতে প্রচুর জায়গা। তার এক কোণে মামার ঘর। তো যাই হোক, দেখো পুরোনো ঘর তো দেখিয়েছি। তো এখন তোমাদের এই জায়গাটা দেখানোর পর তারপর ওরা যেই ঘরে এখন থাকে সেই ঘরটা নিয়ে যাব। তো দেখো বুঝতেই পারছো কতটা ফাঁকা জায়গা। তো দেখো আমি পেছন থেকেই যাচ্ছি, আর প্রচুর ফুল গাছ রয়েছে, এদের ফুলের কোনো অভাব হয় না। আর ফুল চুরি করা তো দূরের কথা, এরা ফুল সব ফুল দিয়ে পুজোও দিতে পারে না। সব জায়গায় ফুল চুরি করে, এটা নিয়ে ঝগড়া অশান্তি হয়, কিন্তু এখানে সেটা হয় না। তো যাই হোক দেখো, পুরো সারা জঙ্গল থেকেই ঘুরে সোজা মামাদের ঘরে ঢুকছি। এটা হচ্ছে ছোট মামার ঘর। তো দেখো আমি সকালবেলাতে ভিডিওটা করেছি, তার সবাই তখন লোকজন ছিল বেরোবে। তো ঘরটা স্বাভাবিক এলোমেলো ছিল, তো কিছু গাইজ মনে করো না। ওটা বড় বৌদির ঘর। আর এটা হচ্ছে যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ছোট বৌদির ঘর। তারপর ওখান থেকে বেরিয়ে যাব ভাড়ার ঘর। ভাড়ার ঘর বলে সবাই হয়তো চেনে না, আবার কিছু মানুষ যারা গ্রামের সাইডে থাকে তারা চিনতে পারবে। ওই দেখো ওখানে আমার ছোট মাসি, দিদা, আর পাশের বাড়ি একটা সম্ভব মাসি হয়, আমি চিনি না তাকে, সে বসেছিল। তো দেখো আমার মামা বাড়িতে যাওয়ার দুটো রাস্তা আছে, এই পাশ থেকেও যাওয়া যায়, আর যেখান থেকে তো ঢুকলাম সেটা তো চিনতেই পারছো। আর এই জায়গাটাতে ওরা আগে পাপোশ তৈরি করতো, যেই পাপোশে আমরা পা মুছি। তো দেখো আর এখানে প্রচুর কাঠ রয়েছে রান্না করার, গ্রামের বাড়ি তো জানোই কাঠেই রান্না হয় বেশিরভাগ। আর কাঠের তো অভাব হয় না, যতটা জায়গা জুড়ে দেখালাম যে কাঠের তো কোনো অভাব নেই। এই দেখো এখানে কত গাছ রয়েছে, কাঁঠাল গাছ, জামরুল গাছ, জাম গাছ, কোনো অভাব নেই। গাছ রয়েছে, গাছ দেখাতে গেলে একটা আলাদা ভিডিও করতে হবে। তো যাই হোক ভাড়ার ঘরে এখন কেউই থাকে না, ওখানে সব এক্সট্রা জিনিসপত্র থাকে। দেখো ছোট বৌদি কাঠে রান্না করছিল, গ্রামের বাড়ি, তোমার তো কাঠে রান্না বান্না হবেই, আগেই বলেছিলাম প্রচুর কাঠ। আর এইটা দেখো, এইটা হচ্ছে ছোটবেলার স্মৃতি, যেখানে দাদু থাকতো। বছর পর আবার সে আগের মতন দাদুকে মিস করলাম।